সিংলা নদীর উপর নির্মিত ঝুলন্ত সেতু গুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল রামকৃষ্ণনগর কেন্দ্রের দক্ষিণাঞ্চল। গ্রামবাসী ও ছাত্রছাত্রীদের বিক্ষোভ মিছিলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এলাকায়। চেরাগি বন আধিকারিকের কার্যালয় ঘেরাও করে তীব্র প্রতিবাদ গ্রামবাসী এবং ছাত্রছাত্রীদের। বন বিভাগের কার্যালয় এবং বনকর্তার আবাসে ইট পাটকেল ছুঁড়তে আরম্ভ করলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। রেঞ্জ অফিসার মুর্দাবাদ, ডিএফও মুর্দাবাদ ইত্যাদি স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলেন। রেঞ্জ অফিস ঘেরাও করে রাখেন প্রতিবাদকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় আন্দোলনের নেতৃত্ব দেওয়া ব্যক্তি এবং পুলিশ প্রশাসনকে। অন্যায়কারী অফিসাররা সাসপেনশন চাই, আমরা এদের সঠিক বিচার চাই। যারা এই রেঞ্জ অফিসার মুর্দাবাদ, যারা এই রেঞ্জ অফিসার মুর্দাবাদ। উল্লেখ্য, বিধায়ক বিজয় মালাকারের উদ্যোগে পঞ্চায়েতের তহবিলে 10 লক্ষ টাকা ব্যয় করে নির্মিত ঝুলন্ত সেতু বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বন বিভাগ। জরাজীর্ণ সেতু সংস্কারের জন্য প্রায় 10 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। এতে 2 মাস আগে সেতুটির সংস্কার কাজ সম্পন্ন হয়। বিধায়কের প্রতিনিধি রূপে এলাকার প্রথম সারির বিজেপি নেতারা ঘটা করে সেই সেতুর উদ্বোধনও করেছিলেন। স্থানীয় দারিকাফর নামের জনৈক ব্যক্তির জমির উপর অবৈধভাবে সড়ক এবং সেতুটি নির্মাণ করা হয়েছে বলে জমি মালিক আদালতের দ্বারস্থ হওয়ার পরে আদালত বন বিভাগকে এ নিয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশে উদ্বোধন পর্বের 2 মাসের মাথায় রবিবার চেরাগি বন সংমণ্ডলের রেঞ্জ অফিসার মনোজ সিনহা এবং এসিএফ অলোক রঞ্জন দেব ফরেস্ট ব্যাটালিয়ন দল নিয়ে এক্সকেভেটর লাগিয়ে সেই সেতুটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বৃহত্তর এলাকার জনগণ। ফলে আজ ছাত্রছাত্রী সহ স্থানীয়রা বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এদিকে কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির কাছে রেঞ্জ অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন। আমরা সেই আন্দোলনের বিস্তারিত দৃশ্য দেখে নেব এবং ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ মোহন্তি, ওনার কাছ থেকে জেনে নেব এই আন্দোলনের বিস্তারিত। রামকৃষ্ণনগর কেন্দ্রের সিংলা নদীর উপর থাকা একটি ঝুলন সেতু, সেই ঝুলন সেতুটি গত রবিবার বন বিভাগ গুঁড়িয়ে দিয়েছিল। সেই সেতুটি গুঁড়িয়ে দেওয়ার পর কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে পাটাখড়ি যে গ্রাম, সেই পাটাখড়ি গ্রামের হাজার হাজার মানুষের কিন্তু এবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সেতুটি 2003 বা 4 সালে নির্মাণ হয়েছিল। সেই সেতুটি পঞ্চায়েতের তহবিল থেকে নির্মাণ হয়েছিল এবং 2024 সালে সেতুটি জর্জর হয়ে পড়েছিল। সেই জর্জর সেতু মেরামতের জন্য কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার উদ্যোগে পঞ্চায়েতের তহবিল থেকে প্রায় 10 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল এবং 2 মাস আগে সেতুটি নির্মাণ করে জনগণের জন্য উৎসর্গ করে দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করে গত রবিবার বন বিভাগ সেই সেতুটিকে গুঁড়িয়ে দেয় এবং বিশেষ করে বন বিভাগের বুলডোজার লাগিয়ে সেই সেতুটিকে গুঁড়িয়ে দেয়, যার কারণে আজ কিন্তু এখানে বৃহত্তর গণবিক্ষোভ দেখা দিয়েছে। আজ হাজার হাজার মানুষ এখানে চেরাগি যে বনকর্তার যে অফিস, চেরাগি রেঞ্জ অফিস, এখানে এসে ঘেরাও করেছেন এবং তারা তাদের প্রতিবাদ সাব্যস্ত করেছেন। এখানে যারা নেতৃত্ব যারা দিচ্ছেন তারা আমাদের সাথে আছেন। আমি সরাসরি তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনারা যা বিক্ষোভ করছেন, কি দাবি আপনাদের? আমাদের ন্যায় দাবি যে আমাদের এই আজ থেকে 2002-3 ইংরেজির যে রাস্তাটা আমাদের তদানীন্তন সময়ে আমাদের শিবানী বিশ্বাস জেলা পরিষদের সভানেত্রী ছিলেন, উনির দেওয়া 2002-3 ইংরেজিতে যে দিয়েছিলেন আমাদের ঝুলন ব্রিজ এবং রাস্তা, এই রাস্তাটা বন বিভাগের কর্তা রেঞ্জ অফিসার বিভিন্ন প্রলোভনে যে রাস্তাটার বলনটা আমরা ব্রিজটা বাংলিশ, এটার আমরা তীব্র নিন্দা জানাইয়ার এবং দীক্ষার জানাইয়ার। এই রাস্তা দিয়া 4-5 হাজার ছাত্র যাতায়াত করে স্কুল, বুদল হায়ার সেকেন্ডারি স্কুল, চেরাগি হাই স্কুল, জালালাবাদ এমই স্কুল এবং জালালাবাদ আরো প্রাইভেট স্কুল আছে। এখানে ছাত্র আসা যাওয়া করে আমরা এখানে বিকল হয়ে গেছি। এখানে মানুষ যাতায়াতের আজ থেকে 300 বছর আগর বসতি মানুষ
এখানেও মানুষ যাতায়াত করে, এই যাতায়াতটা টোটাল এই রেঞ্জ অফিসারে গিয়া অতর্কিত ভাবে আইন বিরোধী ভাবে এটা কৌটোর কোনো বিনা নির্দেশে তান ব্যক্তিগত পাওয়ার খাটাইয়া তাই গিয়া আইটারে বাঙ্গি দিয়েছেন। তান দিয়ে আমরা 50,000 টাকা নগদ দিছি, 2 লক্ষ টাকা পড়ে তাহলে 50,000 টাকা দিছি। এই টাকা নেওয়ার বিনিময়ে এই গিয়া তাই না এর পরেও আবার গিয়া তাই ফুলটা ভাঙিয়েছেন, বাকি টাকাটা না দেবায় আমরা চান্দা করি টাকা এগুন দিয়ার, কিন্তু এর বাদেও মানুষটাই আমরা কথা বলছে না, ফুলটা ভাঙি দিয়েছে 2 লক্ষ টাকা 3 লাখ টাকা। তারপরেও আমরা ফুল বাঙ্গার বাদেও আমরা বিভিন্ন বার তার লগে যোগাযোগ করছি, তাই বাঙ্গার আগে আমরা যোগাযোগ করছি যে আমরা বাকি অবশিষ্ট টাকাটা আপনারা দিলেই আর আপনি তো অপেক্ষা করেন, মানছেন না ফুলটা ভাঙি দিয়েছেন। এখন আমরা অবস্থা বেহাল। আমরা এই বিষয়ে আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করছি, আমাদের স্থানীয় বিধায়ক শ্রী বিজয় মালাকার হস্তক্ষেপ কামনা করছি। গতকালও আমরা গেছি জেলাধিপতি মহাশয়ের কাছে, উনি আমাদের যে সান্ত্বনা দিয়েছেন, আমরা সান্ত্বনা পেয়ে জায়গা থেকে এসছি, কিন্তু এরপরেও আমরা বন বিভাগের কর্তাদেরা ডিওফও থেকে লইয়া আর রেঞ্জ অফিসার আর অজিত পাল সহ এই দুর্নীতিবাজ অজিত পাল সহ আমরা এটা প্রতিবাদ সাব্যস্ত করি, আর আমরা এটার বিচার চাই, আর আমরা এটার বিচার লাগবো, এরার অপশাসন চাই, আর গতিকে এরার অপসারণ চাই, আর গতিকে এরার বিচার চাই। আর আমরা আচ্ছা, এই সেতুটি ভাঙার পর এখন আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে বা আপনাদের দাবি কি? আমাদের দাবি আমাদের সেতু পুনর্নির্মাণ, আর এই অনতিবিলম্বে এই সেতুটি পুনর্নির্মাণ করে আমরা 500-700 ছাত্রছাত্রী যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। এই রেঞ্জার অজিত পাল গ্রাহকমূলক ভাবে ওই রাস্তার যে রাস্তা দান দিয়েছিলেন দ্বারিকা বর্মা মহাশয়, উনির কাছ থেকে আমরা হয়তো না দেখাতে পারি 3 লক্ষ টাকা খায় এই গুন্ডাবাহিনী নিয়ে আমাদের ব্রিজটা ধ্বংসমূলে পরিণত করছেন। 1 ঘন্টার ভিতরে 2 ঘন্টার ভিতরে সেতুটি বুলডোজার দিয়ে আমাদের সেতুটি আমরা অবিলম্বে এই রেঞ্জ অফিসার অজিত পাল এরার বিচার চাই, ন্যায় বিচার। এটা সরকারি প্রাপ্য টাকা, খালি কাম কমপ্লিট হওয়ার 2 দিন পিছত আমরা প্রথম মানুষ এই গন্ডগোল করি আমরা দৃষ্টা ভাঙ্গি বেলা চলে লাগি। এই 2 জনের আমরা বিচার চাই, আর আমার পুনর রাস্তাটা যেহেতু আমরা যাতায়াতের কোনো ব্যবস্থা নাই, বেড়া দিয়ে রাখতে তুই যাইছেন, এলাকা আমরা যাতায়াতের ছাত্রছাত্রীদের ব্যবস্থা করে দেবো। দেখা যাচ্ছে আজ রমজানের 3য় দিন, কিন্তু এই রমজানের 3য় দিন কিন্তু হাজার হাজার মানুষ এখানে যে বিক্ষোভ প্রদর্শন করছেন চেরাগি রেঞ্জ অফিসে। তাদের একই দাবি যে চেরাগি যে পাটাখড়ি গ্রামে যাওয়া আসার যে ঝুলন সেতু ছিল, সেই ঝুলন সেতুটি কিন্তু সরকারি বরাদ্দ তৈরি, বিধায়ক বিজয় মালাকারের তৎপরতায় পঞ্চায়েতের তহবিলে তৈরি সেই সেতুটিকে বন বিভাগ গুড়িয়ে দিয়েছে। তাদের যে দাবি উদ্দেশ্য প্রণোদিত হবে বন বিভাগ সেতুটি ভেঙে দিয়েছে, এবং স্থানীয় আরেকজন যিনি যে ছিলেন এই আজকের যে বিক্ষোভ, এই বিক্ষোভের যে নেতৃত্ব দিয়েছেন, তাদের যে বক্তব্য তারা বলছেন যে বন বিভাগ বন আধিকারিক মনোজ সিং যিনি, সেই মনোজ সিং ওদের কাছে টাকা দাবি করেছিলেন 2 লাখ টাকা, কিন্তু তারা সেই 2 লাখ টাকা পরিবর্তে তারা 50,000 টাকা দিয়েছেন, এবং বাকি টাকা না দেওয়াই বন আধিকারিক নাকি সেই সেতুটি গুড়িয়ে দিয়েছেন। এই সেতুটি গুড়িয়ে দেওয়ার পর কিন্তু আজ দেখা যাচ্ছে যে বৃহত্তর যে পাটাখড়ি গ্রামটি কিন্তু মূলত 100 বছর আগে পুরাতন গ্রাম এবং রাজস্ব গ্রাম, সেই রাজস্ব গ্রামের হাজার হাজার মানুষ কিন্তু যাতায়াতের বিভিন্ন সমস্যার সম্মুখীন, তাদেরও কিন্তু সড়কে নিয়ে আসা অসম্ভবপর হয়ে গেছে, যার জন্য আজ কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন আছে। এখানে দেখা যাচ্ছে যে ফরেস্টের যিনি আধিকারিক মনোজ সিং যিনি রেঞ্জ কর্তা, উনি কিন্তু এখানে এই মুহূর্তে অফিসে নেই, তবুও কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন চলছে। চেরাগি রেঞ্জ অফিস থেকে পূর্বাঞ্চল প্রতিদিনের জন্য আমি মনোজ মহান্তি।